হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আজকে হলো দেখো, একটা আমি ওই যে রানী রাসমণি যে ব্লাউজ বলে না, সেটা আজকে করব। আর তার সাথে সাথে তোমাদের দেখাবো যে আমি যে নতুন একটা ক্লাস রুম ভাড়া নিয়েছি, সেটা তোমাদের দেখাবো। আর ওখানে আজকে আমি ক্লাস করাবো, সেটা আজকে তোমাদের একটু দেখাবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে চলো কিভাবে আমি এই ব্লাউজটা করছি। আর এটা খুব তাড়াহুড়োর মধ্যে, তাই জন্য তোমাদের আমি কাটিংটা দেখাতে পারি না, পুরো ব্লাউজটা ফিটিং তোমাদের দেখাবো। আর যেহেতু দেখো এটা প্রিন্সেস কাট হচ্ছে, তার সাথে সাথে আর দেখো আমার বান্ধবীরা তো ছিলই, সেই জন্য আমি তোমাদের সবটা দেখাতে পারি না কাজের জন্য। ওদের সাথে তো আমাকে এখানে ওখানে যেতে হচ্ছে না, তাই জন্য। আর পুরো ব্লাউজটা তোমাদের দেখাবো ফিটিং সহ, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তার সাথে দেখাবো আমি আমার যেখানে আমি ক্লাস করাবো আমার ছাত্রীদের সেই রুমটা হয়তো অতটা ভালো নয়, তাও আমি তোমাদের দেখাবো, কেননা তোমরা আমার পরিবারের লোক। তাই পরিবারের লোকজনদের আমি যা যা করছি সেটা দেখানো আমার মনে হয় যে আমার দরকার। তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করব, আর সবটাই তোমাদেরকে আমি দেখাবো কিভাবে করলাম। আর এই যে ব্লাউজটা হচ্ছে, এটা রানী রাসমণি যে ব্লাউজ হয় না, দেখো সাদা লেস লাগানো আর লাল, মানে ব্লাউজটা একদম লাল, সেই সিঁদুরের লাল যেটা বলে, যে মেরুন যে লালটা বলে না, সেইটা কত সুন্দর লাগছে না ব্লাউজটা পরার পরে। আর যেহেতু তোমাদের আমি দেখাবো বলেছে কিভাবে, দেখো এই একটা ডিজাইন ধরো আমাকে বলে গেছিলো যে এইভাবে এইভাবে করবে। আর লেসটা যেহেতু আমার কাছে ছিল, তাই জন্য আমি লেসটা দিলাম। আর দেখো আমি কিভাবে করছি। এটা হাতার ডিজাইন। আর হাতার মধ্যে তোমাদের যেমন মনটা চাইবে সেইভাবেই কিন্তু ডিজাইন করতে পারো, কিন্তু মাপটাপ সবই একই থাকবে। তোমরা ভাবছো যে অন্য অন্য ডিজাইন করলে যে হাতার মাপটা আলাদা হবে, তা না, একই থাকবে। দেখো সুন্দর করে একটা ডিজাইন হয়ে গেল না, দেখতেও কত সুন্দর লাগছে। সত্যিকারের যে একটা সাদা, মানে একটা লাল ব্লাউজ প্লেন, তার মধ্যে দিয়ে যে এত সুন্দর একটা লুক আসে, সেটা কিন্তু তোমরা নিজেরাও কল্পনা করতে পারো না। যে সবার মাথায় অতটা বুদ্ধি থাকে না, তাই জন্য বললাম যে একটু বুদ্ধি খাটাও, দেখবে সব কিছুটা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। আর সুন্দর করে কাজও হয়ে যাবে তোমাদের। আর আমাকে অনেকেই কমেন্ট করেছো যে বগলের নিচে যে কাপড় কুঁচকে থাকে আনমোলে, ওইটা কিভাবে করলে আর কুঁচকে থাকবে না। অবশ্যই কিন্তু আমি তোমাদের দেখাবো। আর রিমি এই কমেন্টটা করেছে। আর রিমি সত্যি আমি মানে কমেন্টের আমি ঠিক ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। অবশ্যই একটু দেরি হচ্ছে, তার জন্য আমার কি বলবো, দুঃখিত। আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো। দেখো এটা পেছন পার্টে আমি একটা ভাঁজ দিলাম। দেওয়ার পরে দেখো সামন পার্টে কিন্তু আমি দুটো দিয়েছি, দুবার ধরে লেসটা লাগিয়েছি। আর হাতাতে দেখো 2 ইঞ্চি ছাড়া ছাড়া কিন্তু একটা করে লেস দিয়েছি। এইভাবেই কিন্তু এই ব্লাউজটা আমি ফিটিংস করব। তোমরা যদি চাও কমেন্ট করবে, আমি কাটিংটা কিভাবে করতে হয় সবটাই তোমাদের দেখাবো। দেখো ব্লাউজটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিই যে আমার পুরো ফিটিংস ব্লাউজটা তোমাদের কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এটা দেখো পেছনে হুক আছে। কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে সেটাও কমেন্ট করবে। আর যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইগুলো সব অর্ডারই তো, তাই জন্য আমি খুব তাড়াতাড়ির মধ্যে থাকে, সেই জন্য আমি তোমাদের দেখাতে পারি না। আর যেহেতু দেখো এটা একটা লেসটা আমি দিয়ে দিয়েছি, কেমন পেছনে যে লটকানটা আছে না, তার মধ্যে কিন্তু আমি ওই সাদা লেসটা দিয়েছি। দেওয়ার পরে দেখো আলাদা একটা লুকই হয়ে গেছে। এইভাবে আমাকে করতে বলেছিল, তাই আমি করে দিয়েছি। উনি যে ব্লাউজটা পরেছিল এত ফিটিংস হয়েছে আমি দেখেছি, কিন্তু কি বলবো। আর তোমরা যদি দেখতে তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি। জাস্ট ব্লাউজটা শুধু দেখো। আর যদি তোমরা এইভাবে করতে চাও আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই আবার
এই ধরনেরই ব্লাউজ তোমাদের কাটিং দেখাবো। এটা হলো প্রিন্সেস কাট। আর প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় অলরেডি তো ভিডিও দেওয়াই আছে। আর আমি একটা কথা বলি রিমিকে, যে রিমি আমি তোমাকে দেখাবো যে কিভাবে বগলের কাপড় কুঁচকে থাকবে না আর কাটিংটা কিভাবে করতে হবে। আমি বোর্ডে ড্রয়িং করব, তোমরা দেখে নিও, অবশ্যই কিন্তু দেখার পরে কমেন্ট করবে। আমি যা যা তোমাদের কথা রাখি তোমরা কিন্তু কমেন্ট করো না, হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে যখন আমি দেখাবো এটা তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কতটা বুঝতে পারছো, ঠিক আছে? দেখো এইভাবে কিন্তু এই ব্লাউজের লুকটা দেখো, এইটা হচ্ছে সামন পাট। সামন পাটে আমি দুবার দিয়েছি লেসটা, তাই জন্য এতটা চওড়া হয়েছে। আর হাতাতে 2 ইঞ্চি ছাড়া কিন্তু লেসটা লাগিয়ে দিয়েছি। আর পেছন দিকে আমি একবারই দিয়েছি লেসটা। পেছন দিকে অত চওড়া করার দরকার নেই, কেননা পেছন দিকটা সিম্পল থাকাই ভালো। সামনের দিকটা দিলাম। আর লটকানে দেখো, লটকানেও কিন্তু এই লেসটা আমি লাগিয়ে দিয়েছি। লটকানের লুকটাই আলাদা হয়ে গেল। যাই হোক, ওইটাও হয়ে গেল ব্লাউজটা। এবারে চলো আমি যে যাব হচ্ছে আমার যে ক্লাস করতে সেখানে, হ্যাঁ। আর সেই জন্য দেখো এই আজ ফার্স্ট টাইম যাচ্ছে। আমার তো কি বলবো, খুবই ভয় করছে, জানি না কি করে কি হবে। শুধু তোমাদের ভালোবাসায় আজ আমি এই জায়গাটা আসছি, আজ ফার্স্ট টাইম যাচ্ছি। আর যেহেতু তোমাদের আরেকটা আমি কথা বলে রাখি, আমি যে মানে সেলাই শেখানোর যে রুমটা আমি নিয়েছি সেটা হয়তো অতটা ভালো নয়, কেননা এখন আমি ওটা কিছু করতে পারছি না, যে রং করব বা একটা টেবিল এইসবেরগুলোর জন্য এখন কিন্তু অনেকটাই মানি দরকার। আর সেই মানিটা এখন আমার কাছে নেই, কেননা আমি যেহেতু একটা বিজনেস করি, ওই টাকাটা আমি এই বিজনেসের মধ্যে এখন দিচ্ছি। পুজোর পরে কিন্তু আমি এইগুলো সব করে নেব, রং করব বা মানে একটা টেবিল নিতে হবে, অনেকটাই কাজ আছে। শুধু তো আমাকে রুমটা দিচ্ছে, তাই জন্য চলো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, একটু ঠাকুরকে গড় করে নিলাম। আমার তো খুবই ভয় করছে, তোমরা আমার পাশে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো। দেখো চলো তাহলে, ব্যাগের মধ্যে আমি সবটা নিলাম, কেননা ওরা তো কিছু নিয়ে যাবে না। কাঁচি নিলাম, স্কেল নিলাম, তাই জন্য এই বড় ব্যাগটা নিলাম। আজকে তাহলে যাচ্ছি এই ফার্স্ট টাইম, আমার তো খুবই ভয় করছে। দেখো আমাদের সামনে থেকে যেতে অনেকটাই মানে 5-10 মিনিট লাগে যেতে। আমার বাড়ি থেকে আমি যে স্কুলটা নিয়েছি সেটা 10 মিনিট লাগে, হ্যাঁ। মেন রাস্তায় উঠে দেখো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আর যেহেতু আমার সাইকেলটা আমার মেয়ে নিয়ে গেছে, তাই আমি সাইকেলে করে যেতে পারিনি, হেঁটে হেঁটেই আমাকে যেতে হচ্ছে। দেখো এই যে যাওয়ার পথে দেখো একটা বড় বাবার মন্দির পড়ে। এই যে মন্দিরটা দেখো কত সুন্দর না। এখানে একটু দাঁড়িয়ে অনেকটা সময় দিয়ে ঠাকুরকে ডাকলাম যে ঠাকুর আমি যেন যে কাজে যাচ্ছি সেটা যেন আমি সফল হই সত্যিকারের, আর তোমরাও আমার পাশে থেকো। তাহলে চলো, এই যে ঠাকুরের মন্দিরের পাশেই কিন্তু আমার স্কুলটা। আর দেখো আমার ছাত্রী এসে গেছে, ও চাবিটা ওকে দিলাম যে চাবিটা খুলছে। আর সত্যি তোমরা কিন্তু হাসবে না একদমই, কেননা আমার স্কুলটা হচ্ছে ভাঙাচোরা। তা যাই হোক, আমার কাছে আমার এই স্কুলটাই হলো আমার স্বর্গ। তাই জন্য দেখো ও চাবিটা খুলছে, দরজাটা আমি সবই ঠিক করব, শুধু জাস্ট পুজোর পরে। আমি এখন একদমই সময় আমার হচ্ছে না। চলো তোমাদের আমি একটু দেখিয়ে দিই যে আমার রুমটা, আজ ফার্স্ট টাইম আমার রুমটায় আমি আসছি। দেখো এই যে দেখো, তোমাদের বললাম না যে আমার ভাঙাচোরা রুম। এই দেখো এই ঘরটা কিন্তু অনেকটা বড়, আর জাস্ট শুধু রং টং করা নেই। আমি পুজোর পরে আমি ঠিক এই রুমটাকে ভালো করে সাজিয়ে নেব। আর যেহেতু এখন আমার ছাত্রী 2-1টা বেড়েছে, তাই আমার ঘরে একদমই জায়গা হচ্ছিল না, তার জন্য তাড়াহুড়ো করে আমাকে এই রুমটা নিতে হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা দেখো আজকের প্রথম দিনে অল্প 2জন এসেছে, 3জন, আর এখনও আসেনি। আমি তোমাদের ঠিক দেখাবো প্রতিদিন। এবার আমি যখন আসবো তখনই তো আমার সব ছাত্রীরা আসবে, তার সাথে আমি ভিডিও বানাবো, তোমাদের দেখাবো। আর এদের কীভাবে কাজ করায় সেটাও দেখাবো। আজকের যার ফার্স্ট কিন্তু ও এসেছে, ওর নাম হচ্ছে পিয়া পাল। তাই ও আজ ফার্স্ট টাইম এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করে, যাতে আমি এই রুমটাকে যেন আরও সুন্দর করে নিতে পারি, সাজিয়ে নিতে পারি। আমাকে বলেই দিয়েছে যে তুমি তোমার মতন করে এই রুমটাকে সাজাতে পারো, যেহেতু তুমি সেলাই শেখাও। আর প্রথম এসছে,
প্রথম আজ আমার স্টুডেন্টে, আর যে স্টুডেন্টগুলো আছে তারা এখন আসেনি, আসলে তোমাদের সবটাই ভালো করে দেখাবো। আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে চলো এদেরকে কি কাজ করাচ্ছি দেখো। হচ্ছে দেখো একটা সাদা যে আমার কাছে যে পিস ছিল না, সেই পিসটা ও নিয়েছে, ও নিয়ে কিন্তু কুর্তি বানাচ্ছে নিজের জন্য। এরা যেহেতু নতুন, এখন তো অর্ডারটা একটু কমই পাবে, তাই এখন সব ওরা নিজেরাই করছে। আর যেটা ও যে জামাটা পরে আছে কুর্তিটা, সেটা কিন্তু ও আমার থেকেই পিস নিয়ে কিন্তু ও নিজেই বানিয়েছে। এখন ওরা কিন্তু আর বাইরে থেকে কোনো জিনিস কেনে না, যেহেতু ওরা সেলাই শিখে গেছে, তাই জন্য ওরা সব সময় করছে। যাক, ওখান থেকে আমি চলে আসলাম। আসার পরে যে আমার কাজগুলো ছিল সেইগুলো তো আমাকে করতেই হবে। এবার আমি কিন্তু এখানে এসে যে একটা কুর্তি আমার থেকে এই পিসটাও নিয়েছে, এই কুর্তিটা আমাকে নিয়ে বানাতে দিয়েছে, তাই আমি রেডি করছি, যেহেতু ওর তারা আছে রাত্রের মধ্যেই নেবে, সেই জন্য আমি কিন্তু করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। আর এইভাবে আমার পাশে থেকো, তোমরা কিন্তু অনেক অনেক সুস্থ থেকো, আর আমি অনেক কথা, অনেক গল্প, অনেক কাজ নিয়ে আসবো। আজকে আসি, টাটা।